একটা সন্তান বাবা ছাড়া চলতে পারে, কিন্তু মা ছাড়া সন্তান চলতে পারে না। ফেসবুকে দেখেন না, ইউটিউবে তো দেখেন যে অনেক সন্তান বলে মা মারা গেছে, আমার বাবা আরেকটা বিয়ে করে স্বপ্ন আমারে ভাগ দেয় না, স্বপ্ন আমাকে দেখতে পারে না, কথা কম না। আর স্বামী মরে গেছে, কোলের সন্তান আছে, বড় সন্তান আছে, সন্তানটারে জোরে জোরে কয় বেটা আমি যদি তোরে ছেড়ে যাই তোরা কই থাকবি, কই থাকবি? বলে যত কষ্ট হোক হোক আমি আমার কলিজার টুকরা সন্তানদেরকে ছাড়ব না। সুবহানাল্লাহ। এইজন্য মায়ের নবী তিন জায়গায় বলছেন, এই আমি সাহাবী বলতেছে হুজুর কার খেদমত করব? বলে মায়ের। আবার এসে বলতেছে কার খেদমত করব? মায়ের। আবার এসে বলতেছে কার খেদমত করব? মায়ের। আবার এসে বলতেছে কার খেদমত করব? কয় বাবা। তিনবার কইছে মায়ের কথা, একবার বলছে কার কথা? এটা জিকির করেন লা ইলাহা জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন। এই যে মার বয়ান করে শেষ করা যাবে না, মার বয়ান করে কখনো শেষ করা যাবে না। মা তো মাই, মার কোনো তুলনা হয় না, কথা বলে ঠিক ঠিক। এই পৃথিবীর সবাই তোমাকে ফাঁকি দিতে পারে, কিন্তু মা তোমাকে ফাঁকি দিবে না, ফাঁকি দিবে না, ঠিক না? আর পৃথিবীতে সবচেয়ে যারা বুজুর্গ হইছে তারা কেউ হইছে মায়ের দোয়ার কারণে, কেউ বুজুর্গ হইছে বোর দোয়ার কারণে। আল্লাহু আকবার বলেন। এক আল্লাহর ওলি ইয়াহইয়া ইবনে আকসাম রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম বুখারী উস্তাদ। কার উস্তাদ? ইমাম বুখারী উস্তাদ। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ ইয়াহইয়া ইবনে আকসাম বিবিকে ডাক দেখায়, বিবি রে তুমিও জান্নাতি আমিও জান্নাতি। আল্লাহু আকবার বলেন। বিবি ডাক দেখায়, প্রাণের স্বামী আমার আমি কেমনে জান্নাতি আমি একটু জানতে চাই। কিভাবে আপনি বলতে পারলেন আমি জান্নাতি? এবার ইয়াহইয়া ইবনে আকসাম ডাক দেখায়, শোনো বিবি, তুমি এত সুন্দর অপূর্ব সুন্দরী, তোমার সুন্দরীর প্রশংসা আমি করে শেষ করতে পারবো না। আর আমি ইয়াহইয়া ইবনে আকসাম কালো, ঠোঁটটা মোটা, দেখতে সুন্দর না, কিন্তু আমার মতো স্বামী পাওয়ার পরেও তুমি ধৈর্য ধারণ করছো, সবুর ইখতিয়ার করছো। আর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, দুনিয়ার জমিনে যারা সবুর ইখতিয়ার করবে তারা জান্নাতি। চিল্লায়া কান্না মারহাবা। এই জন্য বিবি তুমি জান্নাতি, তুমি জান্নাতি। আর আমি নিজেকে কেমনে জান্নাতি বললাম? কারণ আমি তোমার মতো একটা সুন্দর বউ পেয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছি। আর শুকরিয়া যেই ব্যক্তি আদায় করবে সেই জান্নাতি। চিল্লায়া কান্না মারহাবা। মুসলমান ভাইরা রে আমার, এই জন্য বউ যদি কালো হয় ধৈর্য ধারণ করবেন, স্বামী যদি কালো হয় ধৈর্য ধারণ করবেন রে মা। ধৈর্য ধারণ আর শুকরিয়া আদায় যদি করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতি বানিয়ে দিবে। চিল্লায়া কান্না মারহাবা। বাজান রে আমার, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রধান উস্তাদের নাম হলো মোল্লা মাহমুদ। নাম কি বাবা? মোল্লা মাহমুদ। এই মোল্লা মাহমুদ একদিন বৃষ্টির দিনে বাসায় ফিরে আসলেন। ডাক ডাকায়, বিবি বৃষ্টির দিনে খিচুড়ি বড় মজা লাগে রে বিবি, আমার জন্য একটু খিচুড়ি পাক কর। বিবি সুন্দর করে খিচুড়ি পাক করলেন। এবার দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রধান উস্তাদ মোল্লা মাহমুদ বিবি যখন খিচুড়ি প্লেটটা সামনে দিছে আর খায়, স্বামী মোল্লা মাহমুদ স্বামী খিচুড়ি খায় আর আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে। বিবি ডাক দেখায়, স্বামী গো কেমন হয়েছে খিচুড়ি? কয় মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর হয়েছে। জীবনে কত খিচুড়ি
খিচুড়ি খাইছি, এত মজার খিচুড়ি কোনোদিনও খাই নাই। বিবি চিন্তা করলেন এত প্রশংসা কেন আমার স্বামী করে, আসলে কি খিচুড়ি মজা হয়েছে নাকি? মোল্লা মাহমুদ স্বামী যখন খানা শেষ করে ঘরের ভিতরে চলে গেছেন, এবার বিবি খিচুড়ি টেস্ট করার জন্য সামান্য হাতের মধ্যে নিয়ে মুখের মধ্যে যখন দিছেন, দেখেন খিচুড়ি তো মজা হওয়া দূরের কথা, বটকা হয়ে গেছে, লবণ হয় না। আল্লাহু আকবার বলেন। বিবি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দেখায়, আল্লাহ খিচুড়ি মজা হয় নাই, বটকা পাইছে হইছে, লবণ হয় নাই, তারপরও স্বামী খিচুড়ি খায় আর শুকরিয়া আদায় করে। আল্লাহু আকবার বলেন। মোল্লা মাহমুদ রহমাতুল্লাহ আলাইহি যখন দুনিয়ার জমিন থেকে চলে গেলেন, একজন সাগরের স্বপ্ন দেখলেন। দেখার পরে ডাক দেখায়, মোল্লা মাহমুদ তুমি তো দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রধান উস্তাদ, তুমি তোমার কবরের অবস্থা কি? তোমার সাথে আল্লাহ কি মুআমালা করেছে? এবার মোল্লা মাহমুদ ডাক দেখায়, শোনো রে, আমার কোনো ইবাদত আমল কবুল হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখায়, মোল্লা মাহমুদ রে, তোর ইবাদত বন্দেগী কোনো কিছু কবুল হয় নাই, কিন্তু মোল্লা মাহমুদ তুই একদিন বৃষ্টি দিনে বাসায় যাওয়ার পরে বিবিকে খিচুড়ি রান্না করতে বলছিলি, বিবি খিচুড়ি রান্না করছিল। খিচুড়ি যখন দিয়ে পাতে দেওয়ার পরে বিবি জিজ্ঞাসা করছিল খিচুড়ি কেমন হয়েছে, তুই শুকরিয়া আদায় করছিলে আলহামদুলিল্লাহ, আর খিচুড়ির মধ্যে লবণ হয়েছিল না। ইচ্ছা করলে বিবিরে গালি দিতে পারতি, মারতে পারতিস, কিন্তু তুই বিবিরে গালি দাস নাই, মারস নাই। এ মোল্লা মাহমুদ, তোর বিবি খিচুড়ির মধ্যে লবণ দেয় নাই, তারপরও তুই বিবিরে কিছু কষ্ট নাই, ধৈর্য ধারণ করছ, সবুর ইখতিয়ার করছ, আর সবুর হইল আমার সিফাত। তুই যখন বিবিরে কিছু না কয় সবুর ইখতিয়ার করছ, আমি আল্লাহ খুশি হয়ে গেছি। মোল্লা মাহমুদ, তোমার কোন আমল আমার দরবারে কবুল হয় নাই, কিন্তু ওই পয়সা খিচুড়ি খাওয়ার পরে বিবিরে কিছু কষ্ট নাই, এর কারণে আমি আল্লাহ তোরে মাফ করে জান্নাতি বানাইলাম। এই জন্য আমরা তো বিবির একটু ধৈর্য ধারণ করলে কই মারা শুরু করি, আছে কিনা ভাই? বিবিকে মারা জায়েজ নাই, কারণ তুমি যদি বিবিকে মারো, তোমার বিবিতে একাই কষ্ট পায় না, ওই তোমার বিবির মা বাবাও কষ্ট পায়। কারণ বাবারা একটু মেয়েদেরকে বেশি ভালোবাসে, কথা বলেন ঠিক কিনা? মারা একটু ছেলেদেরকে বেশি ভালোবাসে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য হাদিসের মধ্যে আছে, একজন সাহাবী আসেন, হুজুর আমার তিনটা মেয়ে, আল্লাহ একটা সন্তানও আমার দেয় নাই, তিনটা মেয়ে আমার কপাল কি পোড়া নাকি? এই কথা যখন বলে আফসোস করতেছেন, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, সাহাবী রে, আফসোস করিস না, ছেলেরা হইল নিয়ামত, বিবিরা হইল রহমত, মেয়েরা হইল রহমত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তিনটা মেয়ে দিয়েছে, তুমি তিনটা মেয়েকে যদি কোরআন হাদিস শিক্ষা দিয়ে ভালো একটা নেককার ছেলের সাথে তিনটা মেয়েকে বিয়ে দিতে পারো, তিনটা নেককার ছেলের সাথে বিয়ে দিতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাত ওয়াজিব করে দিবে। চিল্লা কান্না মারহাবা। সাইদ থেকে আরেকজন সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো তিনটা মেয়ে না, আমার তো দুইটা। মায়ার নবী ডাক দেখো, ওই দুইটা বাবা, তুমি আমার কাছ থেকে বয়ান শোনো, তোমার যদি দুইটা মেয়ে থাকে, দুইটা মেয়েকে যদি কোরআন হাদিস শিক্ষা দিয়ে দুইটা নেককার সন্তানের সাথে বিয়ে দিতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত ওয়াজিব করে দিবে। চিল্লা কান্না মারহাবা। আরেকজন সাহাবী সাইদ থেকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আমারে একটা সন্তান দিয়েছে, আমার কি অবস্থা হবে? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, সাহাবী রে, তোমার যদি একটা মেয়ে সন্তান আল্লাহ দিয়েছে, ওই একটা মেয়েকে যদি কোরআন হাদিস শিক্ষা দিয়ে একটা দিনদার ছেলের সাথে যদি বিয়ে দিতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাত ওয়াজিব করে দিবে। চিল্লা কান্না মারহাবা। এ মা, মেয়ে হইছে জন্য মন খারাপ করিস না ভাই, মেয়ে হইছে জন্য মন খারাপ করিস না। মেয়েরা হলো রহমত, ছেলেরা হলো নিয়ামত। আল্লাহু আকবার বলেন। বিশ্বাস না হয় দেখবেন, আপনি যখন বাড়ির বাসায় বাজার থেকে যখন বাসায় যাবেন, আর সন্তান ডাক দেখে, আব্বা কি আনছস? কি কন? আব্বা কি আনছস?
কথা কয় না, কথা কয় না। কিছুই তো আনি নাই বাবা, কিছুই তো আনি নাই। ছোট্ট বাচ্চা সরে বাচ্চা, সরে বাচ্চা, কিছুই আনি নাই, সরে বাচ্চা, সরে বাচ্চা। কথা কন না কেন? ঠিক না, ঠিক না, ঠিক না। আর এক সন্তান চুরি দেখছ, একবার করে শেষ করে দিন। আমার নিকে নুই আনস নাই কে, শেষ করে দিন। কথা কয় না, কথা কয় না, কথা কয় না রে। একদিন আমি আমার এলাকার পাশ দিয়ে যাইতেছিলাম, ছেলেটা গলায় রশি নিছে। কি জন্য রশি নিছে? কয় মোবাইল চাইছিল, মোবাইল কিনা দেয় নাই, এই জন্য ছেলেটা গলায় রশি নিছে। চিল্লা কন্না নাউজুবিল্লাহ। এ মা, আজকে মোবাইল একটা ভাইরাস হয়ে গেছে, গেছে কিনা ভাইজান? কি কোন ভাইরাস হয়ে গেছে কিনা? এখন ঘরের মেয়েরাও নিরাপদ না, নিরাপত্তাও নাই, ছেলেরাও নিরাপত্তা নাই। কথা বলেন না কেন? ছেলের কোচিং হলো 6টায় বা ছেলের কোচিং হলো 7টায়, ছেলে যায় 6টায়। বাবা কয় ছেলে একটা বা ছেলে কোচিং এর যে ভক্ত, কোচিং হলো 7টায়, ও যায় 6টায়। আমার ছেলের একটা পড়াশোনার কি অবস্থা, খালি পড়ার পাগল। সাইড থেকে আরেকজন ডিজিটাল কায়দায় ডাক দেখাই যায়, হলো তোমার ছেলে 7টার কোচিং 6টায় কেন যায় জানোনি? তোমার ছেলে অমুক এলাকার অমুকের মাইয়ার লগে পিরিতে পড়ে গেছে, পিরিতে পড়ার কারণে 7টার কোচিং 6টায় যায়। পড়াশোনার নামে ভালোবাসা চলে। কথা কন না কে? ও কয় আই লাভ ইউ, ও কয় আই লাভ ইউ টু। কি কন? মাই লাইক, মাই লাইক ইউ, মাই লাইফ ফর ইউ, মাই ডিয়ার ডার্লিং, চলো যাই অমুক জায়গায়। কথা কন না কা? পার্কে গোলা গিয়া দেখেন অবস্থাটা কি, জোরা জোরা। কি কন? আমি একবার গেছিলাম লালপুর, চেনেন না? লালপুর জানেন আপনারা? রাজবাড়িতে গেলাম, ঠিক আছে, যাইতেছি রাজবাড়ি জেলখানা যেখানে আছে বাবা, আছে না এখন? আমি ওই দিকে যাব, পিছন থেকে যুবকরা ডাক দেয়, কই যাওয়া যাবে না? বললাম সব জায়গায় নেতামি,